দাদা আর যাব তোকে কিছু বলেছে? আমার কথা শোন, আমি ওই তোতা মিয়াকে আচ্ছা করে সাজিয়ে দেব। সত্যি বলছো? আর মাস্টার বাড়িতে এনে রেখে দেব, ঠিক মতো লেখাপড়া করবে। কেন জানিস, মৃত্যুর সময় বাবার কাছে আমি কথা দিয়েছিলাম, আমি তোদেরকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো। আমার করতেই হবে রে বোন। ঠিক আছে, কাল থেকে আমি বাড়িতেই লেখাপড়া করব। তবে দুঃখ কথা জানিস গুনু? দুঃখ আবার কিসে? খালেককে একে একে 3টি পত্র দিয়েছি, কিন্তু সে আমার একটি পত্রেরও উত্তর দেয়নি। তাহলে কি খালেক আমার পত্র পায়নি? কেমন করে পাবে? আমিও তাকে 3টি পত্র দিয়েছি, বিলেতে গিয়ে মনে হয় আমাদেরকে একেবারে ভুলেই গেছে। এ হতে পারে না দাদা। ওই তো আমার খালেকের কণ্ঠস্বর মনে হয়। খালেক? হ্যাঁ, তুমি ভুল বলছো। ভুল বলছি না রে দাদা। দাদা, খালেক তুমি কেমন আছো দাদা? ভালো আছি রে, তুই কেমন আছিস? ভালো আছি দাদা। কিন্তু কি রে, আমি তো তোকে একে একে 3টি পত্র দিয়েছি, আমার পত্র কি তুই পাসনি? না দাদা, তোমার পত্র পেলে আমি অবশ্যই ছুটে আসতাম দাদা। তাই তো বলি, আমার খালেক কি আমাকে বলে যেতে পারে? কখনো না, সে যে আমার ভাই। কে হলো বোন, তুই রাগ করেছিস? রাগ করব না, তখন থেকে এসে দাদা দাদা বলে বাড়িটা মাথায় তুলে নিয়েছো। ছোট বোনটা যে দাঁড়িয়ে আছে তার প্রতি তুমি কি একবার চেয়ে দেখেছো? তুই হলি আমার একমাত্র আদরের ছোট্ট বোন, তোকে কি আমি বলে থাকতে পারি? তাই তো তোকে দেখার জন্য আমি পাগলের মতো ছুটে আসলাম। বলো তো আমার জন্য কি এনেছো? দেখ, তোর জন্য কি এনেছি, দাঁড়া। এই দেখ, কি সুন্দর একটি গোলাপ। গোলাপ দিয়ে কি করব? ও মা, এই গোলাপ যখন তোর খোপায় পড়বি তোকে খুব সুন্দর দেখা যাবে। দেখ কি বলে যে পাগল। ঠিক আছে দাদা, তোমরা একটু গল্প করো, আমি বাবার সঙ্গে একটু সাক্ষাৎ করে আসি। দাঁড়া খালেক। কেন দাদা? শোনো দাদা, গুনু, বলছিলাম কি, তুমি তো বলতে পারবে না, তুমি দাঁড়াও, আমি বুঝিয়ে বলছি। না গুনু, আমি তা বাবার সঙ্গে সাক্ষাৎ করে আবার তোদের সঙ্গে চলে আসবো। শোনো দাদা, হ্যাঁ বলছিলাম কি, তুমি বিলেতে যাওয়ার পরে আমি তোমাকে 3খানা পত্র দিয়েছিলাম, তুমি আমার পত্র পাওনি? না রে বোন, আমি একটি পত্র পাইনি। মানে আমাদের পিতা? হ্যাঁ, আমাদের পিতা। আমাদের পিতা এই পৃথিবী ছেড়ে চলে গেল। ভাই খালেক